বিজ্ঞানী বলছে আমরা সেকেন্ডে 60টা অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ। এই কারণে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছে, আমাঙ্গারা জাং যিকরি ফা ইন্না লাহু মাইশাতান জাঙ্গাও। আমরা যদি এই কোরআনের জীবন থেকে আলাদা হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে যাব কানা অবস্থায়। আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমরা আল্লাহকে বলবো, আয় রব, আজকে আমাদেরকে কানা বানানো হলো, কাতকুন্তু বাসিরা, আমরা তো দুনিয়াতে ছিলাম চোখেলা মানুষ, বুদ্ধিজীবী মানুষ। আল্লাহ বলবে, কলাকা জালিকা আতাত কায়াতুনা, আমি এই সমাজে এই রাষ্ট্রে তোমাকে ব্রেন, বুদ্ধি, রণকৌশল দিয়েছিলাম একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তুমি তোমার ব্রেন, মেধা সবকিছু শয়তানের রাস্তায় প্রয়োগ করেছো, বিধায় আজকের আদালতে আমি তোমাকে কানা বানাই দিয়েছি। ভাই কথা বুঝতে পারছেন তো? আজকে আমাদের এই মাহফিলে বাংলাদেশ গোয়েন্দা বিভাগের কোনো ভাই থাকতে পারে না, কোনো সাংবাদিক থাকতে পারে না। ভাই, সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ হলো আমাদের কথাগুলো রেকর্ড করে আগামীকাল পত্রিকায় প্রকাশ করা, এটা হচ্ছে সাংবাদিকের কাজ। কিন্তু আপনার আমার সঙ্গে যে আল্লাহ সাংবাদিক নিযুক্ত করেছে, এর খবর জানেন? এর খবর হয়তো আপনারা জানেন না। কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ, এই কাফের 16-17 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সাংবাদিকের কথা বলেছে। আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকারী কে? এটা ক্লিয়ার। আল্লাহ বলছে, আমি মানুষ সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, এই মুহূর্তে আপনি ওখানে বসে কি চিন্তা করতেছেন, আপনার অন্তরের ভিতরে কি কল্পনা কল্পনা আছে, আল্লাহ বলছে এটা আমি জানি। অনেকে বলতেছেন যে কান্দির বক্তা, আমাদের পাওটানা এসেছে, কি বলবে? আল্লাহ বলতেছে এতটুকু চিন্তা যদি আপনার মাথায় থাকে, আল্লাহ বলছে এটা আমি জানি। আল্লাহ বলেছে, আমার এত বড় পাওয়ার থাকার পরেও এজিয়ার তালাক্কাল মুতালাক্কিনা আনিল ইয়ামিন আনিশ শিমালে কাইদন, আমি প্রত্যেকটা মানুষের ডানে বামে 2জন ফেরেশতা বা 2জন সাংবাদিক নিযুক্ত করে দিয়েছি। আপনারা মৌলবীদের কাছে শুনেন নাই যে আমাদের সঙ্গে কেরামিন কাতিবিন রয়েছে? আমরা যে কথাটা বলি, যে কাজটা করি, গোয়েন্দা এটাকে রেকর্ড করে। এটাকে রেকর্ড করার কারণ কি? আপনি আর আমি এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না। যে কোনো একদিন আল্লাহর আদালতে আপনাকে আমাকে ধরা পড়তে হবে। যেদিন আমরা আল্লাহর আদালতে ধরা পড়বো, আল্লাহর ডানে থাকবে কোরআন, আল্লাহর বামে থাকবে আল্লাহর নবীর হাদিস। আর যখন কেরামিন কাতিবিন এই দুনিয়ার জীবনের আমলের খাতাটা আল্লাহর সামনে জমা দেবে, আল্লাহর হাতে থাকবে কলম। আপনার যে আমলটা, যে চরিত্রটা, যে রাজনীতিটা কোরআনের সঙ্গে মিল হবে, আল্লাহ ওটার মধ্যে টিক চিহ্ন দেবে। আর আপনার যে আমলটা, যে চরিত্রটা, যে রাজনীতিটা কোরআনের সঙ্গে মিল হবে না, আপনার পাঞ্জাবের ঝোল যদি সৌদি আরবের ইমামের মতো হয়, তবে আপনাকে কোরস্থান দিয়ে জাহান্নামে পাঠাবে। এই জন্য আল্লাহ বলছে, তাবেউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম, তোমরা রবের পক্ষ থেকে যে আইন ব্যবস্থা এসেছে এটাই তোমরা মানো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আর আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি যত আইন তৈরি হয়েছে, এই আইনের আনুগত্য তোমরা করিও না। তাহলে পরকালীন জগৎ আমরা ধরা পড়ে যাব। এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। ভাই দেখেন, প্রিয় ভাইরা আমার, আমার হাতে দেখেন একটা কোরআন। বিশ্বনবী একদিন এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, হাদিসটা শোনাই দেখেন, আন উমর ইবনুল আস আন্নাহু যাকারাল কোরআন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে মা আবু বকর মা উমর মা উসমান মা আলী ওয়া লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান আব্দুল্লাহ ইবনে উবাই, রাওয়াহু মুসলিম। যারা আলেম তারা হয়তো বুঝছেন, সাধারণ দর্শক তো হাদিসটার অর্থ বোঝেন না। এখন ক্লিয়ার করে দেই দেখেন, আল্লাহ রাসূল একদিন এই কোরআনের আইনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে একটা হাদিস বলেছে, যে হাদিসটা আমি পড়ে ফেলছি। বিশ্বনবী কোরআন হাতে নিয়ে বলেছে, আন্নাহু যাকারাল কোরআন, এই কোরআনের আইনের আলোচনা করতে গিয়ে বিশ্বনবী বলছে, মান হাফাজ আলাইহা, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের হেফাজত করলো, তার মানে হলো কোরআনটাকে যারা সমাজ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছায় দেওয়ার জন্য কাজ করে। বিশ্বনবী বলছে, কানাত লাহু নূরান, কিয়ামতের ময়দানে এই কোরআনটা হবে 30,000 মাইলের রাস্তা পুলসিরাত পার হওয়ার জন্য একটা আলো। ওয়া বুরহানান, কিয়ামতের ময়দানে যতগুলো ঘাঁটি হবে, প্রত্যেকটা ঘাঁটিতে এই কোরআনটা হবে একটা দলিল।
ও নাজাতুন ইয়াউমাল কিয়ামাতে, কোরআনের আইন মানার কারণে কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বিশ্বনবী বলেছে এই কোরআনের আইন মানার কারণে পরকালীন জগতে আপনি মা আবু বকর, মা উমর, মা উসমান, মা আলী, আল্লাহ রাসূল ফার্স্ট ক্লাস 4 জন মুসলমানের নাম উল্লেখ করে বলেছে যে আপনি এই কোরআন মানার কারণে পরকালীন জগতে আবু বকর, উমর, উসমান, আলীর হাত ধরে আপনারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলছে তাবেউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে আইন এসেছে এটাই তোমরা মানো। তাহলে রবের পক্ষ থেকে যে আইন এসেছে এই আইনটাকে যদি আমরা মানি তাহলে এই হাদিস থেকে ক্লিয়ার হলো পরকালীন জগতে আমরা আবু বকর, ওমর, উসমানের হাত ধরে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। আমরা কারা কারা যাইতে ইচ্ছুক একটা হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন। একটু হাত নামান। আবার এই হাদিসের মধ্যে বলেছে আমাল্লামি ওয়াহাফেজ আলাইহা, পক্ষান্তরে আমরা যারা কোরআনের হেফাজতের কাজ করি না, কোরআনটাকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করি না, বিরোধিতা করি, পারলে বিরোধিতা করি, আছে না মুসলমান এরকম? বিশ্বনবী বলছে লাম তাকুল্লাহু নূরান, যারা কোরআনের আইনের বিরোধিতা করে, আল্লাহ রাসূল বলছে পরকালীন জগতে 30,000 মাইলের রাস্তা ফুলসিরাত পার হওয়ার জন্য কোনো আলো পাবে না। ওলা বুরহানান, জান্নাতে যাওয়ার মতো কোনো দলিল পাবে না। ওলা নাজাতুন, রাসূল এদেরকে মুক্তি, কোরআন এদেরকে সুপারিশ করে মুক্তিও দেবে না। ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে মা কারুন ও ফিরাউন ও হামান, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রাসূল ফার্স্ট ক্লাস 4 জন কাফের এবং মুনাফিকের নাম উল্লেখ করে বলেছে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের আইনের বিরোধিতা করে পরকালীন জগতে এরা ফিরাউন, এরা হামান, এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের হাত ধরে তারা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআনের বাইরে যত মতবাদ আছে এই মতবাদের আনুগত্য তোমরা করিও না। তাহলে এই হাদিসটা থেকে আমরা ক্লিয়ার পাইলাম, কি ক্লিয়ার পাইলাম? এই সমাজে এবং এই রাষ্ট্রে আমরা যদি কোরআন প্রতিষ্ঠার কাজ করি তাহলে পরকালীন জগতে আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে পারবো। আর যদি এই সমাজে, এই রাষ্ট্রে আমরা মানুষের তৈরি আইন, শয়তানি শক্তিকে যদি টিকে রাখার জন্য আমরা যদি কাজ করি তাহলে পরকালীন জগতে আমরা ফিরাউন, হামান এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের হাত ধরে আমরা ডাইরেক্ট জাহান্নামে চলে যাব। এতে কোনো সন্দেহ? এই হাদিসটা ক্লিয়ার করে দিয়েছে। তাই জন্য আপনারা বিশাল জনতা এখানে এসেছেন, এখনো সময় আছে। আপনারা যদি তওবা করে ফিরে আসেন, এখন এই তওবার ব্যাপারে অনেক কথা আছে। আপনাদের ছাওলায় আছে কিনা আমার পীর গাছা, তাই মানে কান্দিতে আছে। কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কালেমা নাই, হালাল নাই, হারাম নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, পারলে কোরআনের আইনের বিরোধিতা করে। আছে না ভাই এরকম লোক? এই লোকটার ঘরের ধন্নার উপরে বসে যখন মিস কল দেয় আজরাইলে, ভাই তুই রেডি, তোর হায়াত আর 15 সেকেন্ড। বিশ্বাস করেন না কোরআনে আজরাইলের হাতে ঘড়ি আছে? এটা বিশ্বাস হয় আপনাদের? খাতা কলম থাকে, রেডি থাকেন, আমি এখনই বলে দিই। কোরআনের 7 নম্বর সূরা আরাফের 34 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা প্রাণীর একটা হায়াতের তালিকা আছে। ফাইজা আজালুহুম, যার যখন হায়াতের তালিকা শেষ হবে, লা ইস্তাকিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলছে তাকে পৃথিবী থেকে উঠে নেওয়ার ব্যাপারে 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড। তাহলে বোঝা গেল অবশ্যই আজরাইলের হাতে ঘড়ি আছে। এখন আপনারা তো সাউলার লোক, অনেক চালাক, টাকা পয়সা আছে, অনিবার্য কারণে যদি আজরাইলের সঙ্গে টেলিফোন করে জানতে পারেন যে আপনার মৃত্যুটা আগামীকাল বেলা 10টায় এই আদর্শ পাড়ায় অনুষ্ঠিত হবে, রাতারাতির মধ্যে যদি 1 বিঘা বা 2 বিঘা জমি বিক্রি করে আপনি লন্ডনে বা আমেরিকায় পলান, সেখানে আপনার মৃত্যু হবে না? সেখানে যে মৃত্যু হবে এটা কোরআনে বলেছে। কোরআনুল কারিমের 4 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। এই নিসার 51 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। বলছে ওয়ালাউ কুনতুম বুরুজুম মুশাইয়াদা, যদি তোমরা লোহা দিয়া সন্দুক তৈরি করে সেখানে পালিয়ে থাকো, সেখানেও আজরাইল তোমাদের সঙ্গে দেখা। আবার কোরআনের 62 নম্বর সূরা জুমা, এই জুমার 8 নম্বর আয়াত, এখানে বলছে কুল, এটাও আমরের সিগা, আদেশ সূচক বাক্য। নবী আপনি বলে দেন, কি বলবো? ইন্নাল মাউতাল্লাতি তাফিরুনা আন্নাহু মুলাকিকুম,
তোমরা মৃত্যুর হাত থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, আজরাইলের সঙ্গে তোমাদের মোলাকাত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আমাদের মৃত্যু হবে। তবে মৃত্যুটা হবে দুই প্রকার। একটা হবে যারা কোরআনের আইনের পক্ষে আছে তাদের মৃত্যু, আর যারা কোরআনের আইনের বিরোধিতা করে তাদের মৃত্যু। আল্লাহ রাসূল বলছে, যারা এই পৃথিবীতে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে আইন এসেছে এই আইনের উপরে যারা থাকে এবং এমত অবস্থায় যারা মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাসূল বলছে যে জান্নাত থেকে একটা জান্নাতি ফল নিয়ে আসবে, আর ওই ফলের মধ্যে লেখা থাকবে কালেমায়ে শাহাদাত। বলছে মুমিন বান্দা এই কালেমায়ে শাহাদাত দেখে সে তাড়াতাড়ি করে ওটা খাওয়ার জন্য বেরিয়ে আসবে, আর ফেরেশতা তাকে ধরে নিয়ে ইল্লিন নামক দপ্তরে জমা দিবে। আমরা বলি আমিন। এখন ইল্লিন কি? এটা কোরআনে বলছে। ইল্লিন হচ্ছে একটা দপ্তর, একটা হাজিরা খাতা, মানে আপনার নামটা জান্নাতি খাতায় ভর্তি করলেন। আমরা বলি আমিন। আর আমরা যারা ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ মানুষের তৈরি আইন মানি, এদের ঘরে যদি আজরাইল আসে, তা বিশ্বনবী বলেছে ওই লোকটা যদি আজরাইলের চেহারা এক নজর দেখে, তাহলে এই পৃথিবীতে যত সমুদ্র আর মহাসমুদ্র আছে সমস্ত পানি যদি ওই ইসলাম বিরোধী লোকটার সামনে ধরা হয়, তা আল্লাহ রাসূল বলছে সে এক চুমুকে খেয়ে ফেলবে। মহাসমুদ্র নিয়ে গবেষণা করছিলেন কখনো? আমার মনে হয় মহাসমুদ্র নিয়ে আপনারা গবেষণা করেননি। আমি পড়েছি ভূগোলে, পৃথিবীতে 5টা মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত মহাসাগর। আমি পত্রিকায় পড়েছি এই পৃথিবীতে সবচেয়ে বড় যে সাগরটা এটা হলো প্রশান্ত মহাসাগর। এটা লংগেস্ট, এটা লম্বা হলো 15,55,57,000 বর্গ মাইল আর 4,079 ফুট গভীর গড়। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে কত টন পানি আছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। তাহলে আপনার আমার মতো 50-60 কেজি ওজনের লোক আজরাইলের ভয়ে যদি এই পরিমাণ পানি খায়, তাহলে আজরাইলের চেহারা কত বড়? আল্লাহ রাসূল বলছে, আমি বিরাজের রজনীতে আমি সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দেখি আজরাইল এরকম একটা স্বর্ণখচিত চেয়ারে বসে আছে। আজরাইলকে দেখে আমার ধারণা হলো এই পৃথিবীতে যত সমুদ্র আর মহাসমুদ্র আছে সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, তা আল্লাহ রাসূল বলছে এই কানের চিবুক পর্যন্ত আসার আগেই পানি শুকিয়ে যাবে। কথা বলেন মুসলমান? তাহলে আজরাইলটা কত বড় একটু চিন্তা করে দেখেন। এই কারণে আমি কথাটা বললাম ভাইরা আমার, একটা ইসলাম বিরোধী লোকের ঘরে যখন আজরাইল আসে, ওই লোকটা যখন আজরাইলের চেহারা দেখে তখন ওই চোখগুলো বড় হয়ে যায়, নাকটা এরকম উল্টা পাল্টা করে, তখন তার ছেলেরা মনে করে যে আমার বাবা তো এখন ইন্না লিল্লাহর দোকান দেবে, তার মানে হলো আমার বাবা তখন মারা যাবে, তাই না ভাই? তখন দৌড়িয়ে যায় কোথায় জানেন? এই আমার মামার মতো হুজুরের কাছে, বড় বড় হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আপনি আসুন। কয় কে? যে আমার বাবার মিথ্যা কথার গুনাহ, আমার বাবার ঘুষ খাওয়ার গুনাহ, আমার বাবার সুদ খাওয়ার গুনাহ, আমার বাবার অন্যের জমি বেশি খাওয়ার গুনাহ, আমার বাবার ইসলাম বিরোধী রাজনীতি করার গুনাহ, সমস্ত গুনাহ মাফের জন্য আমার বাবাকে আপনি তওবা পড়াই দেন। আর বাংলাদেশের হুজুররা ঝালপাটা পাঞ্জাবি গাই দিয়া একটা ইসলাম বিরোধী লোকের তওবা পড়ার জন্য গেলেন। কোরআন বলছে যে বাংলাদেশের হুজুর তো দূরের কথা, আল্লাহ রাসূলও যদি তাকে তওবা পড়ায় তবে আল্লাহ তাকে মাফ দেবে না। দলিল আগামীকাল যদি সাউলার বাজারে এই গল্পটা করেন যে কান্দির হুজুর এত বড় দলিল দিছে রাসূল তওবা পড়াইতে গেলেও কবুল হবে না, এটা কত বড় কথা। এটা হাদিস শুনাই দেখেন। আখবারানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলা ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাওরান মুকমারান জুহরি আন সাইদ ইবনে মুসাইয়াব ক্বালা লাম্মা তাফা হাজারাতুল ফাতিল আবু তালেব দাখালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাস্তা ইনদাহু আবু জাহল উতবাশাইরা ফাকালা ইয়াম্মে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ উতহাজ্জু বিইন্দাল্লাহ ফাকালা আবু জাহল আতারগাবু মিল্লাত আবিকুম ফাকালা আবু তালেব আতারগাবু মিল্লাত আবিকুম। কিছু বুঝেছেন? অনেকে মনে করবেন যে হুজুর আরবি দিয়ে আমাদেরকে মনে হয় গালি দিল নাকি। দেখেন একটা হাদিস, একটা কঠিন হাদিস পড়েছি। আল্লাহর নবীর আপন চাচা ছিল আবু তালেব, নাম শুনেছেন? আল্লাহর নবীর আপন চাচার নাম ছিল আবু তালেব। আবু জাহেল কিন্তু আল্লাহর নবীর আপন চাচা না। এই আবু তালেব যতদিন জীবিত ছিল মক্কার কোনো কাফের বিশ্বনবীর দিকে চোখ তুলে তাকাতে পারে নাই, কারণ তারা ছিল হাশেম বংশের মানুষ, তাদের একটা বংশীয় পাওয়ার ছিল, মর্যাদা ছিল। কিন্তু আবু তালেবের কপাল খারাপ, আল্লাহর পক্ষ থেকে যে এসেছে তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে আইন ব্যবস্থা এসেছে এই আইনের আনুগত্য সে করে নাই। তার চরিত্রটা ছিল ওলা তাত্তাবিউ মিন দুনিহি
অর্থাৎ আল্লাহর আইনের পরিবর্তে সমাজ রাষ্ট্র চলার জন্য মানুষের তৈরি যে আইন, এই আইনটা সে মেনে নিয়েছিল। এখন এই আবু তালেবের যখন মৃত্যুর সময় আসলো, দুইজন সাহাবী রাসূলের কাছে খবর নিয়ে গেলেন, হুজুর আপনার চাচা আবু তালেব তো মারা যাবে, আপনি দেখেন তো শেষবারের মতো তাকে একটু তাওহীদের দাওয়াতটা দিতে পারেন কিনা। তা আল্লাহর নবী চিন্তা করলো এটা তো একটা ভালো পয়েন্ট, তাই না ভাই? তা আল্লাহর নবী এক পা দুপা করে আবু তালেবের গিয়ে গেলেন, গিয়া দেখেন জালাস্তা ইন্দাহু আবু জেহেল উতবা সাইবা। এটা আরবি শব্দ, তো বাংলায় জালাস্তা মুয়ান্নাসে সিগা। তারা সেখানে বসে আছে, আবু জেহেল উতবা সাইবা, আমাদের কোরআনে যাদের নাম এসেছে ফার্স্ট ক্লাস কাফের, তারা সেখানে বসে আছে। তা বিশ্বনবী গিয়া বললেন, আয় আম্মে, আয় বোঝেন, এই যে আমার মামা, আপনাদের এলাকার কীর্তি সন্তান, আমাদের কান্দিয়ার আই ফাজিল মাদ্রাসার উনি প্রিন্সিপাল, উনি আমাকে আরবি গ্রামার পড়াইছে। আয় শব্দটা হরবে না, তাই না মামা? কোন শব্দকে ডাকার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তা আল্লাহর নবী সেখানে গিয়া বলছে, আয় আম্মে। তাদের ভাষা ছিল আরবি, আরবিতে বলছে, আমার চাচা কুল, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো রিজিকদাতা, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো বিধানদাতা নাই। উতুহাজ্জু বিহা ইনদাল্লাহি, আপনি যদি এই কথাটুকু স্বীকার করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর আদালতে এই কথাটা আমি সেট করব। প্রিয় ভাইরা আমার, আবু তালেব তার ঠোঁট দুটো নড়াচ্ছে, কি যেন বলবে। এমন সময় আবু জেহেল আবু তালেবকে ধমক দিয়ে বলল, হে আবু তালেব, আতার গাবু মিল্লাতে আবিকম, আমাদের বাপ দাদার আনিত ধর্ম বাদ দিয়া মোহাম্মদ নিয়ে এসেছে, তবে উমা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে আইন, এই আইনের উপরে তুমি মৃত্যুবরণ করতে চাও? তার রামাররান বারবার বললেন। আমাদের বাংলাদেশে এরকম লোক আছে না ভাই, এরা মনে করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কপালে এমন ঘাও বানাইছে জাতি দেখলে তাকে নামাজি মনে করে, আর পারলে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। একটা লোক যদি 50,000 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই লোকটা যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই সমাজে এই রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এর বিরোধিতা যদি করে, 50,000 ওয়াক্ত নামাজ পড়লেও তাকে দোজখে যেতে হবে, এটা কোরআন বলছে। দলিল দলিল ছাড়া তো কথা বলা যাবে না, কারণ আগামীকাল তো আপনাদেরকে ধরে ফেলবে এই বক্তব্য আরেক জায়গায় দিলে। আমার হাতে যে কোরআন, এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান, কত নম্বর সূরা? 3 নম্বর সূরা আল ইমরান। এই আল ইমরানের 85 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন। আমি বাংলা অর্থটা বলে দেই, আরবিটাও বলে দেই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমাইয়াবে তাগি গায়রে ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু, ইসলামী আইন ব্যতিরেকে কেউ যদি মানুষের তৈরি আইন সন্ধান করে এবং সেই আইন প্রতিষ্ঠার জন্য তারা যদি মিটিং সেটিং করে, আন্দোলন করে, তা আল্লাহ কোরআনে বলছে ফালা ইকবালা মিনহু, তার পক্ষ থেকে কোনো কিছু কবুল। এখানে কোনো কিছু বলতে কি বোঝায়? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাঞ্জাবি, কোনো কিছু কবুল। কোরআনে বলছে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নামাজ পড়েও তাকে জাহান্নামে যেতে হবে, হজ করেও তাকে জাহান্নামে যেতে হবে, দান করেও তাকে জাহান্নামে যেতে হবে। অপরাধ একটাই, কি অপরাধ? ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে আইন এসেছে, এই আইনের আনুগত্য সে যদি না করে, ওলা তাত্তাবিউ মিন দুনিহি, মানুষের তৈরি আইন যদি সে মানে। এটা আমার কথা না, কোরআনের কথা। তারপরে দেখুন, বিশ্বনবী গিয়া বললেন, আয় আম্মে, বিশ্বনবীর বাণী, আমার চাচা, আপনি বলুন, কুল, বলুন লা ইলাহা। বাংলাদেশের সব মানুষ তো আমরা এটা বলি লা ইলাহা। একটা ফকিরও ভিক্ষা করবে, আসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাছ এটা ভিক্ষা দাও। তা ভাই ভুল বললাম নাকি? বিশ্বাস করেন আপনি? এই যে বাংলাদেশে যদি 50 লাখ মসজিদ থাকে, 50 লাখ মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতিদিন মসজিদে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতে চাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, ও আন্না মুহাম্মাদান আবদুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একমাত্র আমাদের আদর্শ। খোদার কসম, ওই মুয়াজ্জিন যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, 50 বছর আযান দিয়েও তাকে দোজখে যেতে হবে। কথা মনে বুঝাইতে পারলাম না। আরেকটা উদাহরণ দেই, দেখেন, এই যে আমাদের বাংলাদেশে 20 লাখ মসজিদ যদি থাকে, আমি গুনে আসি নাই, 20 লাখ মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন মানুষকে 5 বার বলে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, তাই না ভাই? তারপরে 20 লাখ মসজিদের ইমাম প্রতি জুমায় বলে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, ঠিক না?
এই যে বাংলাদেশ মেহনতি তাবলিগের প্রায় 1 কোটি ভাই আছে আমাদের দেশে, তাবলিগ জামাতের ভাইরা আছে না, এরা মানুষকে বলে ভাই নামাজ পড়ো। এই যে চরমনাইয়ের ভাইরা এরাও নামাজ পড়ো, দেওয়ানবাগির ভাইরা এরাও নামাজ পড়ো। এই যে যারা জামাত ইসলাম এদেরও চরিত্র হলো নামাজ পড়ো। ভাই বিশ্বাস করেন, এই কর্মসূচি যদি বাংলাদেশে আর 100 বছর চলে, তারপরেও আগামীকাল ফজরে মুসল্লি 5 জনের বেশি 6 জন হবে না। এখন প্রশ্ন করতে পারেন ভাই কোন কাজ করলে হবে, এটা দলিল চান? একটা উদাহরণ দেই, দেখেন আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, আমরা দেখি নাই, নাম শুনছি, জ্বর সর্দি মাথা ব্যথা আদম সৃষ্টির থেকেই চলছে। তা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আইন পাশ হলো যে মাস্ক ছাড়া আপনি হাট ঘাট মাঠ তারপর রেলগাড়ি বাসে উঠতে পারবেন না। আইন ছিল না মামা, স্কুল কলেজে মসজিদে যাইতে পারবেন না। আমরা আমাদের কান্দিরি বাজারে বসে আছি, আমার সাথে ওই স্যার আছে, রংপুর থেকে সেনাবাহিনী আসলো। আমাদের ওখানে গনি মাস্টার নামে একটা লোক আছে, ওনার ওখানে ইউক্যালেক্টারের বাকলা আছে, মানে বাতা চিনেন তো, সেই বাতা হাতে নিছে। যার মুখে মাস্ক নাই, কে কোন পাকে দৌড়েছে ভাই হুঁশ নাই। আপনারা হয়তো জানেন কি না, দোকানের শাটার ফেলে টাকা নেওয়ার সময় নাই। আমার মনে হয় বাংলাদেশে যদি 20 কোটি জনতা হয়, এক আইনে 100 কোটি মাস্ক কিনেছে। ভাই ভুল বললাম নাকি? শুধু একটা অর্ডার, এই কোরআনে আল্লাহ অর্ডারটা দিয়েছে, বলে দিই কোথায় আছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের 22 নম্বর সূরা হজ, কত নম্বর সূরা? 22 নম্বর সূরা হজ। এটা একটা ক্লাস চলছে, শুনেন, এটা একটা কোরআনের ক্লাস চলছে। এই যে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে না, এটা আদর্শের বড় খেলাপ। কোরআন শোনার আদব 2টা। কোরআন শোনার আদব কয়টা? এটা কোরআনে আল্লাহ বলছে, আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। কোরআনের 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যা কুরিয়াল কোরআন, কোন মুফাসসির কোন আলেম যদি কোরআন থেকে ব্যাখ্যা করে কথা বলে, তো 1 নম্বর চরিত্র হলো ফাস্তামে উলাহু, এই কথাগুলো মনোযোগ সহকারে শোনা। ও আনসাতু, কোনো কথা না বলে চুপ করে বসে থাকা। আল্লাহ কোরআনে বলছে লাল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। আপনি পৃথিবীতে বাইবেল পড়েন, ভূগোল পড়েন, অর্থনীতি পড়েন, ইকোনমি যত বই পড়েন, গুনাহ মাফ হবে না। আপনি যদি কোরআন শোনেন, কোরআন মানেন, কোরআনে বলছে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। আমরা বলি আমি। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের 22 নম্বর সূরা হজ, এই হজের 41 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ, এই পৃথিবীতে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় বা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে প্রথম সংসদ অধিবেশনে 4টা আইন পাশ করবে। কয়টা আইন পাশ করবে? 4টা। এটা আল্লাহ কোরআনে বলেছে। 1 নম্বরে হলো আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন চালু করা। এই যে আমাদের দেশের যেখানে সংসদ ভবন আছে, এই সংসদ ভবনে যদি আইন পাশ করে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, এরা যদি নামাজ না পড়ে, আমার প্রশাসন তাকে ধরবে, 1 বছরে জেল দেবে, অনাদায় 20,000 টাকা জরিমানা। আমার মনে হয় আপনাদের পাওটানা বাজারে যদি মাগরিবের আজান হয় আর থানা থেকে যদি 2 জন পুলিশ এসে বলে যে বেনামাজি ধরার জন্য আসছি, এমনও মুসল্লি আছেন এই আইনের ভয়ে অজু ছাড়াই মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 1 লাখ বছর দাওয়াত দিয়ে মানুষকে ভালো করা যাবে না সংসদে কোরআনের আইন পাশ না করা পর্যন্ত। কথা মনে হয় বুঝাইতে পারলাম না আপনাদেরকে। এই জন্য বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দেখেন, এই যে বিগত 15 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনিও মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী এই যে কি যেন নাম, উনিও মুসলমান। বাংলাদেশের 300 আসনের মধ্যে 291 বা 92 জন ছিল মুসলমান। বাংলাদেশের 92% মুসলমান। এই দেশে আমরা যদি সংসদে কোরআনের আইন পাশ করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের চেয়ে বড় কপাল খাওয়া আর কেউ হবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই জন্য বলছে এক আইনেই সব সম্ভব। এত দাওয়াত দিয়া মানুষকে ভালো করা যাবে না। বাংলাদেশে আজ যত আজান হচ্ছে, এগুলো হচ্ছে অঘোষিত আজান। যখন রাষ্ট্র ঘোষণা করবে আজান দাও, মানুষ আর রোড ঘাট দোকানপাটে থাকতে পারবে না, তখন হবে ঘোষিত আজান। এই ঘোষিত আজান প্রতিষ্ঠা ছাড়া এই সমাজে, এই রাষ্ট্রে এত কাবরা কোনো কাজ। আজকে ওয়াজ করলাম, কালকে আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন। এখন দেখেন আমি কোন দিকে যাচ্ছি ভাইয়ের। আবার এখন আবু তালেব গিয়ে আল্লাহ রাসূল গিয়ে বললো, আবু তালেব বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো আইনদাতা নাই। উতুহাজ্জু বিইনদাল্লাহি, যাতে কিয়ামতের ময়দানে আপনাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। কারণ আবু তালেব তার ঠোঁট দুটা নড়াচ্ছে, কি যেন বলবে।
তেমন সময় আবু জাহেল ধমক দিয়ে বলছে, এই আবু তালেব, আতারগাবু মিল্লাত আবিকুম, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া, লাত মানাত উজ্জার পূজা বাদ দিয়া মোহাম্মদ নিয়ে এসেছে নতুন আইন, নতুন কোরআন, এর উপরে তুমি মৃত্যুবরণ করতে চাও? তারা রামের রানান বারবার বলছে। শেষ পর্যন্ত আবু তালেব বলল, আতারগাবু মিল্লাত আবিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে যে আইন ব্যবস্থা এসেছে এইটা বাদ দিয়া মেংদুনিহি আবু জাহেলের তৈরিকৃত আইনের উপরে মৃত্যুবরণ করতে চাই। এই বলে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার এই চাচার জন্য যদি আল্লাহর আদালতে আমাকে 70 বার যাওয়া লাগে তবু আমি যাব, যদি 80 বার যাওয়া লাগে তবু আমি যাব। আল্লাহ কোরআনে আবু তালেবের ব্যাপারে কয়েকটা আয়াত নাজিল করেছে। অতগুলো আয়াত পড়ার আমার আজকে সময় নেই। আজকে আমরা বাংলাদেশের মৌলবীরা, মান করেন না, বাংলাদেশের মৌলবীরা 1 কেজি গরুর গোস্ত আর আপনার বিরিয়ানির চাল দিয়ে যদি তেহেরি পাক করে 10টা মৌলবীকে দাওয়াত দিলে ওই বাড়িতে দাওয়াত খেয়ে ওকে জান্নাতে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করে যে মৌলবীরা দোয়া করছে আমরা বেহেশতে চলে গেছি। আমি আল্লাহর কসম করে বললাম, ওই লোকটা যদি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে আইন এসেছে এই আইনের আনুগত্য না করে মেংদুনিহি মানুষের তৈরি আইন মানে বাংলাদেশের লক্ষ মৌলবী যদি দোয়া করে তবু তার দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? দলিল কোরআন। আমি কোরআনের আয়াত দিচ্ছি এখনই, দেখেন প্রিয় ভাইরা আমার, এই কোরআনের 7 নম্বর সূরা আরাফ, এই আরাফের আপনার 40 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা কাজ্জাবু বিআয়াতিনা। এখানে ইন্নাটা হচ্ছে হরফে মুসাব্বাবু বিল মামা, তাই না? এটা তাগিদের জন্য বুঝাইছে। নিশ্চয়ই আল্লাযীনা যাহারা কাজ্জাবু মিথ্যা প্রতিপন্ন করে বিআয়াতিনা, আল্লাহর এই আইনকে। বাংলাদেশে হাজারো মুসলমান আছে না? এ কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরের সন্তান মুসলমান কোরআনের আইনকে মিথ্যা প্রতিপন্ন করে, আছে না এরকম? এই কথা আল্লাহ কোরআনে বলেছে। অস্তাকবারু আনহা, কোরআনের আইনের পক্ষে যদি ওদেরকে দাওয়াত দেওয়া যায় অহংকার করে তারা মুখটা ফিরায় লয়। এই যে অনেক লোক আছে বলে হুজুররা মসজিদে নামাজ পড়বে, দাওয়াত খাবে, তসবিহ পড়ে, আবার রাজনীতি কে? বাংলাদেশে এরকম চিটার আছে না ভাই? এই কথাটা বলছে ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করে মুখটা ফিরায় লবে। কোরআনে বলছে লা তুফাত্তাহু লাহুম, লা তুফাত্তাহু লাহুম, এখানে নফি ব্যবহার হয়েছে, তার জন্য খোলা হবে না। লাহুম, তার জন্য আবওয়াবুস সামা, অর্থাৎ যে দরজা দিয়া আকাশে দোয়া কবুল হয় আল্লাহ বলছে এই দরজাটা খোলা হবে না। আরো কি বলছে জানেন ওই আয়াতের মধ্যে? আল্লাহ বলছে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, যারা কোরআনের আইনের বিরোধিতা করে এদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত, একটা উদাহরণ দিয়েছে কোরআনে, যে সুইয়ের ছিদ্র দিয়া, সুই ছিলেন তো, সুই বললাম ভাই, কিন্তু মূল শব্দটা সুস, আমরা দেশি মানুষ তাই জন্য সুই বললাম। মনে করেন সুসের ছিদ্র দিয়া একটা মানুষের পক্ষে যেরকম উট প্রবেশ করা সম্ভব, পারবেন? এই যে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনাকে যদি 10 কোটি টাকা দেয়, আর আমাদের দেশে তো উট নাই, মনে করেন গরু আছে, একটা গরুকে যদি বলে সুয়ের ছিদ্র দিয়ে ওই পাশে পার করেন, পারবেন? আল্লাহ কোরআনে এই কথাটা বলেছে যে যারা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে আইন এসেছে এই আইনটা যদি তারা না মানে, মেংদুনিহি মানুষের তৈরি আইন মানে, এই লোকটাকে আল্লাহ বলছে সুয়ের ছিদ্র দিয়া যেমনভাবে একটা উট প্রবেশ করা সম্ভব, আল্লাহ বলছে এই লোকদেরকে জান্নাতে প্রবেশ করা আমার জন্য অসম্ভব। আমরা তো মৌলবীরা তাকে দোয়া করে জান্নাতে দেই, বিশ্বাস করেন? আমি গত রাতে এই মুসলিম শরীফ বুখারী শরীফের মূল ভলিউম পড়তেছিলাম, সেখানে একটা হাদিস পড়েছি। ওই হাদিসের মধ্যে লিখেছে আমরা মৌলবীরা, মুসলমানেরা যদি ইসলাম বিরোধীর জন্য জান্নাতে দোয়া করি, কিয়ামতের ময়দানে ধানের সাথে গিট লাগাইতে দেবে। এই কথাটা মনে আপনারা ক্লিয়ার বোঝেন নাই। ধানের শীষ আছে না, ধানের শীষ থেকে যদি ধানটা পড়ে যায়, বিশ্বের কোনো বিজ্ঞানী ওটাকে জয়েন্ট লাগাই দিতে পারবে? আল্লাহ রাসূল এই কথাটা বলেছে যে ইসলাম বিরোধীকে তোমরা যদি জান্নাতি ঘোষণা দাও তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধানের সাথে গিট লাগাইতে দেবে, অন্যথায় দোজখে যেতে হবে। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল
বিখ্যাত। যেমনভাবে শুয়ের ছিদ্র দিয়া একটা মানুষের পক্ষে যেরকম উট প্রবেশ করা সম্ভব, আল্লাহ বলছে রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে আইন এসেছে এই আইনটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করা আমার জন্য অসম্ভব।